ঢাকার প্রায় সবগুলো আসনে আমাদের যারা আছেন অর্থাৎ জামাত ইসলামী এবং আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের সবার রেজাল্টটা দিতে এই ধরনের গড়িমসি করা হচ্ছে। আপনাদের পাশে ঢাকা 15 আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই আসনে তিনি নির্বাচন করেছেন। আপনারা জানেন 3 লক্ষর চেয়ে একটু বেশি ভোটার, 129টা সেন্টার, অনেক বড় বড় আসনের তড়িৎ গতিতে রেজাল্ট দেওয়া হয়েছে। এটা এখনো দেওয়া হয়নি। ইতিমধ্যে আরেক প্রার্থী বলছেন যে তিনি পাশ করেছেন, যেখানে কমপক্ষে 20,000-এর চেয়ে বেশি ভোটে আমরা এগিয়ে আছি। আমাদের কাছে মনে হচ্ছে যে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা এটার সাথে ষড়যন্ত্রমূলকভাবে তারা জড়িত আছে। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। একই অবস্থা আমাদের 11 দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেকের আসনে। সারা দেশের আসনগুলো নিয়ে আমরা পর্যালোচনা করেছি। একই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গল্প আমরা দেখব। আমরা মনে করি যে ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে এই জাতি সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, 1400 শহীদ হয়েছেন, আরো অনেকেই এর আগে শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। আমরা রক্ত দিয়েছি, আমরা আত্ম উৎসর্গ করেছি অসংখ্য মানুষ এখানে। এই ধরনের আরেকটি নতুন ফেসিবাদ কায়েমের জন্য নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই যে প্রক্রিয়া তারা করছেন, গণনা করা, রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাকৌশল করা, ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে কোন একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এই কাজটি করছে। আমরা আগেও বলেছি যে আমরা ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। দেশবাসীকে সাথে নিয়ে আমরা এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করছি। আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব। আমরা আজকে এসেছি এই কারণে গভীর রাত্রে যে আমরা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছি। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের আমিরে জামাত এবং শীর্ষ নেতৃবৃন্দ সেখানে ছিলেন। তারা সেখানে প্রেসের সাথে কথা বলেছেন এই ধরনের চিত্রগুলো বিভিন্ন জায়গাতে আসছে, সেই বিষয়ে আপনাদেরকে বা আপনাদের বন্ধু যারা ছিলেন সেখানে তাদেরকে অবহিত করেছি। আমরা মনে করেছিলাম যে এরপরে হয়তো নির্বাচন কমিশন বা তার সাথে যারা আছেন তাদের বোধোদয় হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, স্বৈর শাসকের আচরণের মতো তারা কোনো আচরণ করবেন না। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কাজগুলো করছেন। আমরা এখন ইসির যারা আছেন তাদের সাথে কথা বলবো, তাদের বক্তব্য শুনবো এবং আমাদের পক্ষ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি কি দিতে হয় আমরা সেটা তাদেরকে জানাবো। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করেছি, আমরা আবারও আলোচনা করব, তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে আপনাদেরকে জানাবো।